দার্জিলিং ট্রিপের আমাদের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা কিভাবে কলকাতা থেকে এনজেপি সাইরাং এক্সপ্রেসে করে পৌঁছালাম। সেই সমগ্র যাত্রাটাই কিন্তু আমরা ওই ভিডিওতে তুলে ধরেছি। আমাদের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকছে আমরা কিভাবে এনজেপি থেকে দার্জিলিং গেলাম টয় ট্রেনের মাধ্যমে। সড়ক পথে তো সবাই যান, কিন্তু রেলপথে কজনই বা দার্জিলিং গেছেন? আমরাও কিন্তু যাইনি, এই যাত্রা আমাদের প্রথমবার। তাই এই এক্সপিরিয়েন্সটা আমরা কোনোভাবেই মিস করিনি আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। দিনটা আজকে 22শে জানুয়ারি। বেশ সকালবেলা উঠেই একটা ফুড জয়েন্ট থেকে সেরে নিলাম ব্রেকফাস্টটা। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা ধরবো হচ্ছে টয় ট্রেন। তো আমরা সকালবেলা হোটেল থেকে বেরিয়ে শেয়ার টোটোতে করে 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছি এখন এনজেপি স্টেশন। তাড়াহুড়ো করে যাচ্ছি আমাদের যেখান থেকে টয় ট্রেন ছাড়বে ওখানে। আসল রাস্তাটা দেখাই। এইদিকে হচ্ছে র্যাম্পের রাস্তা আর এদিকে সিঁড়ি, যার যেটা সুবিধা সেটা তো নেবেই। কাল রাত যখন এলাম নেমে ওইখান দিয়ে এসে এখান দিয়ে নেমে যাওয়ার সময় এই বোর্ডটা দেখছিলাম দার্জিলিং হিমালয়। আজকে যখন সকালবেলা এলাম ওই সিঁড়ি দিয়ে উঠে এই যে বোর্ডটা দার্জিলিং হিমালয়ের রেলওয়ে, এটা কিন্তু একদম জলজল করছে। এই সিঁড়ি দিয়ে নেমে গিয়েই আমাদের টয় ট্রেনে উঠতে হবে। ঘড়িতে বাজে এখন ঠিক 9:10 আর আমরা এখন পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি টয় ট্রেনের জন্য ডেডিকেটেড প্ল্যাটফর্মে। আমরা টয় ট্রেনে করে দার্জিলিং যাচ্ছি। এনজেপি থেকে দার্জিলিং এর ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 88 কিলোমিটার। আর টয় ট্রেনের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। অনেকেই প্রেফার করে গাড়িতে যেতে, বা গাড়ি ভাড়া হচ্ছে যে কেন পি হচ্ছে জানেন, এই দেখুন। তো গাড়ির ভাড়া হচ্ছে 3 থেকে 3,500 টাকা। তো টয় ট্রেনের যে আমরা টিকিট কেটেছি দুজনের জন্য 1500 করে 3,000 টাকা। তো যদি আমাদের মতো দুজন আসেন তাহলে 3,000 আপনার গাড়িতেও যাবে, 3,000 টয় ট্রেনেও যাবে। তো আমরা প্রেফার করেছি টয় ট্রেনে যাওয়াটাই। এবার বলি যে কতক্ষণ সময় লাগে। এটা যেহেতু ন্যারো গেজের লাইন, 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তো সময় লাগে 7 থেকে 8 ঘন্টা মতো। মানে সকাল 10টায় ছেড়ে 5:30টায় পৌঁছায়। কখনো কখনো এটা লেট হয়, 6:30 হয়, 7:30 হয়। তো লেট তো হবেই, দেখুন ধীরে সুস্থে যায়, পাহাড়ে ওঠে। আপনারা পাহাড় এনজয় করতে করতে যাবেন, ইট টেক্স টাইম, বাট ওয়ার্থ ইট জার্নিটা। আর রইলো বাকি হচ্ছে এই সিসি আর এফসির কথা। ফার্স্ট ক্লাসে এফসির ভাড়া হচ্ছে 1400, টয়লেট থাকে না। সিসিতে ভাড়া হচ্ছে 1500, টয়লেট থাকে। আমরা এই টয়লেটটা অ্যাভেল করব বলেই এই ক্লাসটা কিন্তু কেটেছি। আর যদি আপনারা গরমকালে আসেন, চেয়ার মানে এসি চেয়ার কার যেটা, সেটা তাও লাগবে কাজে, শীতকালে কোনো কাজেই লাগে না। তো সুতরাং আপনারা যেভাবে যেতে চান বুঝে শুনে কিন্তু অবশ্যই কাটবেন। এনজেপি থেকে প্রত্যেকদিন দার্জিলিং যায় 52541 এই ট্রেনটি। সময় সকাল 10টা, আর দার্জিলিং পৌঁছাবে 5:30। আরেকটা ট্রেন যায় যেটা হচ্ছে 52539, সেটা যায় সোম বুধ আর শনি সকাল 10টা থেকে, মানে সকাল 10টায় ছাড়ে আর ওখানে পৌঁছায় হচ্ছে সন্ধ্যে 6:30টায়। আপনারা যারা টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চাইছেন তারা এই টিকিট আইআরসিটিসির অ্যাপ থেকে অ্যাডভান্সে কেটে রাখবেন। আমরা প্রায় 1 মাস আগেই কিন্তু কেটে রেখেছি। এখন বাজে সকাল 10:03 আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা মিলল আমাদের টয় ট্রেনের। আমি তো সুপার এক্সাইটেড, মানে আমি আর অপেক্ষা করতে পারছি না যে কখন আমি টয় ট্রেনে করে দার্জিলিং পৌঁছাবো। তো চলুন দেরি না করে শিগগিরই বসা যাক নিজেদের সিটে। ঘড়িতে বাজে এখন 10টা 12।
আর ট্রেন শুরু করলো তার জার্নি। এই যে এই দিকটা হচ্ছে টয় ট্রেনের এখানে মেন যে জায়গাটা, রাস্তাটা। আর এইখানে পেছন দিকে এখানে রাখা আছে হচ্ছে আমাদের লাগেজ গুলো। আর এই পাশে রয়েছে হচ্ছে একটা টয়লেট। যেহেতু এসি তাই টয়লেটের সুবিধাটা আছে। আমরা রয়েছি এখন এসি কোচে। আর এটা পুরোটা দেখুন সিল করা আছে। এই যে যেরকম কাঁচ ফাচ খোলার কোনো রাস্তা নেই। আর এটা ফুললি এসি। আমি আপনাদের সাথে একটা খুব ভালো একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই জার্নিটার পুরোটা রুট ম্যাপ, সেটা খুব সুন্দর করে ফ্রেমিং করা আছে। আর এই যে দেখুন ঘুম স্টেশন, যেটার উচ্চতা ৭,৪০৭ ফিট, ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেল স্টেশন। तो फिर बाद में नहीं मिलेगा वहाँ जाकर अगर आप लीजिएगा तो नहीं मिलेगा हिसाब से लेंस। আচ্ছা, আমরা এখানে শুনলাম যে উঠেই আর কি উনি এখানকার যে স্টাফ আছে তিনি আমাদেরকে বলে দিলেন যে 3 ধরিয়া থেকে লাঞ্চ পাওয়া যাবে। ভেজ হচ্ছে 150, চিকেন মিল 180, এরকম আরেকটা প্রাইস আছে। মানে শুধু ওখানে এই রাইসের অপশনটাই আছে, মানে থালির অপশনটাই আছে। তাই আপনি যদি অর্ডার করতে চান এখান থেকে অর্ডার করে দেবেন, আপনার জন্য খাবার রেডি থাকবে। আপনি ওটা 3 ধরিয়া থেকে কালেক্ট করে নিতে পারেন। 3 ধরিয়া এখান থেকে অ্যারাউন্ড 29 কিলোমিটার বা 30 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। ট্রেন ছাড়তে না ছাড়তেই ঢুকে পড়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িঘরগুলোর সাথে ট্রেন লাইনের কিন্তু দূরত্ব একটুখানি, মানে একদম গা ছুঁয়ে যাচ্ছে প্রায়। আর ট্রেন এখানে চলছে একদম দুলকি চালে, বলতে পারেন অ্যারাউন্ড 20 to 22 কিলোমিটার পার আওয়ারে। ট্রেন চলেছে এখন মহানন্দার উপর দিয়ে, তার মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি জাংশনে। ঘড়িতে বাজে এখন 11টা 13, আর ট্রেন ঢুকে পড়লো শিলিগুড়ি জাংশনে। নেমে পড়েছি শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি ঢোকার আগে অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে এখন 11টা 14 বাজে, এখন আমরা পৌঁছালাম শিলিগুড়িতে। দেখুন এখানে টয় ট্রেন যে স্টেশনের উপর দিয়ে দিয়ে যাবে সেই স্টেশনগুলোর নাম মেনশন করা আছে। প্রথমবার কেমন এক্সপিরিয়েন্স? আরে দারুণ লাগছে আমার। আমার মনে হচ্ছে এটা আবার আমি কলকাতা চলে যাই। এইভাবেই যেতে থাকে, এই টয় কলকাতা ট্রেনে যেতে যাই। গেলে সারাদিন লেগে যাবে। লেগে যাক, আমার দারুণ লাগছে। মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসাবে খুব সুন্দর। ট্রেন শিলিগুড়ি জাংশন ছেড়ে যাত্রা শুরু করলো সুকনার উদ্দেশ্যে। আর এই স্টেশনে মাত্র 5 মিনিট দাঁড়িয়েছে। দেখুন প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে কইটুকু ডিস্টেন্স, আসলে ওই প্ল্যাটফর্মগুলো নর্মাল ট্রেনের জন্য তো, আর এটা তো টয় ট্রেন, তাই জন্য এরকম দেখাচ্ছে। একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকেই বলবে কি জানি না আমি। এইখানে এই শিলিগুড়ি জাংশনে, শিলিগুড়ি জাংশনে না, শিলিগুড়ি টাউনে যে প্ল্যাটফর্মটা ছিল সেখানে অনেক নেশাপত্রের জায়গা আর কি। তো আপনারা যদি নামেন, ফোন ব্যাগ মোবাইল একটু সাবধানে, মানে চিন্তায়ের অভ্যেস আছে, ওটা একটু আমার মনে হলো যে আপনাদেরকে জানিয়ে দিই। মানে জয় রাইডে যাতে, টয় ট্রেনে যাতে আনন্দটা নষ্ট না হয়, একটু খেয়াল রাখা ভালো। ট্রেন এখন শিলিগুড়ি স্টেশন ছেড়ে যাচ্ছে শুকনার পথে, আর একদম রাস্তার উপর দিয়েই যাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে, মানে আজকে আমি বাইরে দিয়ে তাকালে দেখতে পাচ্ছি কত লোক গাড়িতে যেতে যেতে টয় ট্রেনের ছবি তুলছে। মানে একদিনের সেলিব্রিটি লাগছে নিজেকে। মানে অ্যাকচুয়ালি আমি সেলিব্রিটি নই, এই টয় ট্রেনটা সেলিব্রিটি। ট্রেন কিছুক্ষণ পরেই সুকনা স্টেশন ঢুকবে, আর সামনে আমরা দেখছি আমাদের ট্রিপের প্রথম চা বাগান। যেহেতু ফার্স্ট টাইম আমাদের দার্জিলিং ট্রিপ, তাই প্রথমবার চা বাগান দেখার অভিজ্ঞতা হলো। এই দেখুন আরেকটা চা বাগান। পাহাড়ে ওঠা শুরু হলো, চা বাগানও শুরু হয়ে গেল। যত উপরের দিকে উঠছি আমরা, প্রকৃতির রূপ কিন্তু ততই পাল্টে যাচ্ছে। অসাধারণ। ঘড়িতে বাজে 12টা 2, আর আমরা পৌঁছে গিয়েছি সুকনা স্টেশনে। এই যে সুচি এতক্ষণে নামলো।
ট্রেন কিন্তু সুকনা স্টেশনে ৪-৫ মিনিটের মতো দাঁড়ায়। তো যারা ভাবছেন একটু ফ্রেশন আপ হবেন, তারা কিন্তু এখানে ওয়াশরুমটা ইউজ করতে পারেন। এখন যাচ্ছি আমরা শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। কি অসাধারণ লাগছে দেখুন। ওফ, সত্যি লাইফ টাইম এক্সপেরিয়েন্সই বটে। রাস্তার পুরো বাঁকটা বোঝা যাচ্ছে। একটু একটু হালকা রোদ গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, এত সুন্দর লাগছে, ভীষণ মায়াবী পরিবেশের একটা সৃষ্টি করছে। উফ, এই যে কি এক্সপিরিয়েন্স, যে একবার না গেছে জীবনে সে যে কতটা বড় একটা জিনিস মিস করছে, সে না গেলে আপনারা বুঝতে পারবেন না। একদম ডেন্স ফরেস্টের মধ্যে ঢুকে গেছে। অসাধারণ লাগছে, আমি সত্যি বলছি, এরকম আমি আগে কখনো দেখিনি, কখনো না। একদম ডেন্স ফরেস্টের মধ্যে ঢুকে গিয়েছি, দেখছেন পেছনে, এক অসাধারণ এক্সপিরিয়েন্স। এরকম আগে আমি কখনো দেখিনি, এরকম আমি কখনো ফিল করিনি আগে। বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। নিজেকে ফরচুনেট মনে হচ্ছে যে এত বছর ধরে আমি অপেক্ষা করেছি, আমি আর সন্দীপ অপেক্ষা করেছি। তা সন্দীপেরও প্রথমবার, আমারও প্রথমবার টয় ট্রেনে, দার্জিলিংয়েও প্রথমবার। বুঝতে পারছেন কতটা লাকি আমরা। সে ফেলুদার ওই কথাটা মনে পড়ে যাচ্ছে যে আপনাকে দেখে হিংসে হচ্ছে মশাই, যে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে এক্সপিরিয়েন্স, আমি বলবো প্রথমবার টয় ট্রেনে ওঠার যে এক্সপিরিয়েন্স, কি বলবো, মানে আমি আই ক্যানট মানে ডিসক্রাইব ইট ইন ওয়ার্ডস। সত্যি ফরচুনেট লাগছে আজকে নিজেকে। नमक कच्चे करी सी गुड़ पारे सी दुनिया ये मौज मजे सी नाजोरी की तारी की दुनिया ये দুদিক দিয়ে পাহাড় আর তার মাঝখান দিয়ে চলেছে টয় ট্রেন। এ এক অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে একটা জঙ্গল সাফারি করতে করতে যাচ্ছি। আর ওপরে এই যে কাচের এই উইন্ডোগুলো অনেকটা ভিস্টাডোম এফেক্ট দিচ্ছে, দারুণ লাগছে। ওখান থেকে বেরিয়ে এখন আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, একদম ধার দিয়ে মানে পাশেই খাদ, ওই দেখুন। ওরে বাবা গো, দারুণ ব্যাপার, এটা রোমাঞ্চকর ব্যাপার বটে। আর ওই দূরে দাঁড়ান আমি দেখাচ্ছি, ক্যামেরাটা ঘোরাই, হ্যাঁ ওই দূরে দেখুন ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়গুলো আদতেও কিন্তু ছোট নয়। ওই দেখুন গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু টাটা করছে, টাটা টাটা যাগে এগোই। ও আর এই দেখুন ডান দিকে হচ্ছে পাহাড় আর বাদিক দিয়ে রাস্তা। আর ট্রেন যখন এই বাঁকগুলো নিচ্ছে, এই দেখুন কি সুন্দর পুরো ট্রেনটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছে, মানে কি বলবো, অনবদ্য এক্সপিরিয়েন্স। এনাদের দেখে একটা কথা মনে হলো, আমাদের দুজনের বহু দিনের ইচ্ছা বাইক চালিয়ে দার্জিলিং এ আসবো। আসলে আমাদের সব জায়গায় বাইকে গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়ে গিয়েছে যে বাইক দেখলেই হাত নিষ্পিস করতে থাকে। আমরা কিছুদিন আগে এই বাইক নিয়ে কিন্তু জয়পুর ফরেস্ট গেছিলাম। যারা এখনো ওই ভিডিওটা আমাদের দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটাই ওপরে উঠে পড়েছি। আগে যে পাহাড়গুলো ছোট ছোট লাগছিল, সেগুলো ক্রমশ কিন্তু বড় লাগছে, মনে হচ্ছে যেন কাছে এগিয়ে আসছে। ঘাটটা দেখে না কি ভয় লাগছে, দেখুন পুরো ঘাট। রং টং ক্রস করছি এখন, এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে। এখন বাজে হচ্ছে 12টা 41, এখানে নামতে বারণ করলো। সবাই দেখুন নিজের নিজের মতো করে এক্সপিরিয়েন্স গুলো বা মেমোরি গুলোকে ক্যাপচার করে রাখছে। এই দেখুন, ট্রেন এখন যেতে যেতে হঠাৎ
ব্যাকওয়ার্ডে যাচ্ছে। আর মনে হয় এখানে রাস্তাটা চেঞ্জ করবে। এই দেখো। এই যে এতক্ষণ এই বাঁ পাশের লাইনটা দিয়ে আসছিল, এখন আবার এই ডান পাশের লাইনটাই সামনে রয়েছে ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু পেছনের দিকে ঠেলে ট্রেনটাকে তুলছে। আর এই দেখুন, আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। এই জঙ্গলের মধ্যে দিয়ে যে ভিউ, সেই ভিউ আপনারা গাড়িতে পাবেন না। তো লাইফে একবার হলেও অন্তত অনুরোধ করব যে টয় ট্রেনে দার্জিলিং এ উঠুন। আমরা এতক্ষণ এই নিচের লাইনটাই ছিলাম, এখন এই সামনে পেছনে করে উপরের দিকে উঠে এলাম। আমরা এখন ঢুকছি চুনাভাটিতে। এটা প্রায় 2208 ফিট উচ্চতা। কি সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি, দেখেই লোভ লাগছে। মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে এখানেই থেকে যাই। উফ, কি সুন্দর না চারিদিকটা। সত্যি মানে কেন এরকম ইচ্ছা হয় বলুন তো? যেটা সম্ভব না দেখবেন সেটাই বেশি করে ইচ্ছা করে। এটা সম্ভব না আমার পক্ষে, কিন্তু আমার এখানেই থাকতে ইচ্ছা করছে। ট্রেন এখানে একটু দাঁড়িয়েছে, এই যে আবার চলা শুরু করলো। আপনাদের একটা জিনিস দেখাবো। আহ, সামনের দিকে বাঁ দিকে লাইনটা দেখতে পাচ্ছেন, ট্রেন কিন্তু এতক্ষণ এই লাইন দিয়ে আসছিল, দিয়ে আবার উপরের দিকে উঠছে। এইভাবেই যেহেতু বেন্ট আছে বিভিন্ন জায়গায় আর পুরো খাড়াই রাস্তা, এই সামনে পিছনে করেই কিন্তু ট্রেন ওপরের দিকে উঠছে। ওই দূরে দেখুন ছোট্ট ছোট্ট বাড়িগুলো পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে উঠেছে। আর এরই মাঝখান দিয়ে আমাদের টয় ট্রেন চলেছে হুইসেল দিতে দিতে। দারুণ লাগছে। তার মধ্যে ভেজা ভেজা ঠান্ডা একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন তিনধরিয়াতে। আর ওই দূরে মানুষজন ভিড় করে আছে কেন বলুন তো? কারণ ওই যে আই লাভ তিনধরিয়া সাইনটা রয়েছে, এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে সেলফি তুলছে। ওই দেখুন, ও দারুণ। ঘড়িতে বাজে এখন 1:52, আর আমরা পৌঁছে গিয়েছি তিনধরিয়াতে। এখান থেকে আমরা লাঞ্চ কালেক্ট করব। যেটা হচ্ছে তিনধরিয়া স্টেশনের পুরো ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তিনধরিয়া স্টেশন দিয়ে উঠেই ডান হাতে ওই যে দেখছেন সন্দীপ ঢুকছে, ওই ঘরটা ক্যান্টিন মানে টি স্টল লেখা আছে আর কি। দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে টি স্টল লেখা আছে, এখান দিয়ে ঢুকলেন, ঢুকে আপনাদের প্রি অর্ডার করা যে মানে খাবারটা ওটা আপনারা কালেক্ট করে নেবেন। খাবারের অর্ডার অলরেডি দেওয়া থাকবে, আপনারা টাকা দেবেন আর খাবারটা নেবেন। এই দোকান থেকে, যেটা আমরা জলপাইগুড়িতে, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়তেই যে অর্ডারটা নিয়েছিল আমাদের কাছে, বেসিক্যালি এখানে এনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে কে কি নেবে। তো আমরা এখানে গিয়ে চাইতেই এই যে এখানে আমরা পেয়ে গিয়েছি হচ্ছে আমাদের একটাই চিকেন থালি। আমরা অর্ডার করেছিলাম একটাই চিকেন থালি, তো সেটাই আমরা পেলাম। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে টিকিট ঘর, তার পাশে রয়েছে ওয়েটিং রুম। এই যে মাঝখানে যে ভদ্রমহিলা ঢুকলেন ওখানে, ওখানেই কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তো খাবার নিয়ে চলে এসেছি টয় ট্রেনের ভেতরে। মেনুতে রয়েছে ভাত, স্যালাড, ব্রকলির তরকারি, পাঁচমিশালি সবজি, ঝুরি আলু ভাজা আর চিকেন কষা। ও আর পাঁপড়ও রয়েছে। খাবার কেমন? খুবই ভালো,
যেরকম ইউটিউবে রিভিউ দিয়েছিল যে খাবার ভালো না, এটা কিন্তু একদম ভুল কথা। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো। কত নিয়েছে? এটা চিকেন নিয়েছি, চিকেনে নিয়েছে 180। বাজে এখন 3:45 আর ট্রেন ঢুকলো হচ্ছে নয়াবাড়ি স্টেশনে, ঢুকেই ছেড়ে দিল। ম্যাক্সিমাম 30 সেকেন্ড দাঁড়াবে। ঘড়িতে বাজে এখন 3:20 আর আমরা মহানদী ক্রস করে এগিয়ে যাচ্ছি কার্শিয়াং এর দিকে। কার্শিয়াং এর উচ্চতা প্রায় 4864 ফিট, যেটা আমরা ঢুকবো প্রায় 3:52 কার্শিয়াং এ প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত স্টেশনে গাড়িটা থাকবে। আপনারা যারা চাইছেন যে টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা নেবেন কিন্তু আমাদের মতো এতক্ষণ জার্নি করতে চাইছেন না, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে জয় রাইড মানে দার্জিলিং জয় রাইড বলে একটা কিন্তু টয় ট্রেন চালু আছে। মানে সেটা বিভিন্ন সময় ছাড়ে, দার্জিলিং থেকেই ছাড়ে, আবার অনেক কটা কার্শিয়াং থেকে দার্জিলিংও যায়। মানে প্রচুর আছে, এগুলো আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু এই জয় রাইডগুলোও করতে পারেন। তার জন্য আপনাদের এই সারা দিন ধরে জার্নি করতে হবে না, সামান্যক্ষণ আপনারা জার্নি করেই এই টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। পাহাড়ি এলাকার মানুষরা কত কর্মঠ হয় এখানে আসলে বোঝা যায়। এত ভারী ভারী জিনিসপত্র মাথায় চাপিয়ে নিয়ে এই পাহাড়ি পথ ধরে ওনারা উপরে উঠছেন। মানে হ্যাটস অফ টু দেম। আমি তো একটু হাঁটলেই হাঁপিয়ে যাই। মানে এনাদেরকে দেখে বোঝা যায় যে পরিশ্রম কাকে বলে। এই যে সাইনবোর্ডে দেওয়া আছে, পাশেই হচ্ছে গিদ্দা পাহাড় টি স্টেট। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এটা। এখান থেকে শুরু হচ্ছে গিদ্দা ভিউ পয়েন্ট। উফ! যা লাগছে না! আর বাইরে পুরো ভেজা ঠান্ডা। মানে কনকনে ঠান্ডা এখান থেকে। এবার মনে হচ্ছে যে পাহাড়ে উঠছি। আর ওই উপরে সূর্য ঢাকা পড়ছে মেঘের আড়ালে। অসাধারণ লাগছে। মানে কি বলবো, এত সুন্দর নৈসর্গিক দৃশ্য। আমার টয় ট্রেনে চড়ে আসার জার্নিটা পুরো পয়সা উসুল। সত্যি সিরিয়াসলি বলছি, এত অসাধারণ লাগছে এই এক্সপেরিয়েন্সটা, বলে বোঝাতে পারবো না। মানে টপ ক্লাস এক্সপেরিয়েন্স আমার। কার্শিয়াং ঢুকছে, ওই দেখুন দূরে প্ল্যাকার্ডটা ঝুলছে, ওটা কার্শিয়াং, ওয়েলকাম টু কার্শিয়াং লেখা। এখন বাজে বিকেল 4টে, পৌঁছানোর কথা ছিল দুপুর 2-2:30 নাগাদ, বাট আমরা পৌঁছেছি 4টেতে। আর এত অসাধারণ লাগছে, কার্শিয়াং অবশেষে পৌঁছেছি। এবার পাহাড় পাহাড় ফিলটা দিচ্ছে, কনকনে ঠান্ডা। মানে সোয়েটার না পরে মনে হচ্ছে এবারে ভুল করেছি। খুব সুন্দর লাগছে, এবার পরতে হবে সোয়েটারটা। এখন এখানে 10-15 মিনিট মতো দাঁড়াবে, ক্যাফেটাতে যাব, ভেতরে একটু চা কফি খাবো। কার্শিয়াং স্টেশনে এখন ঢুকে পড়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে ওয়াশরুমটা কোথায় আছে। এখানে কার্শিয়াংয়ে এরকম ওয়েটিং রুমের টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেট কিন্তু খুব একটা পরিষ্কার নয়, তবে ওই ইউজ করাই যায়। বহুদিন ধরে ইচ্ছা যে এই ক্যাফে দে সেন্ট্রালে ঢুকবো। এটা স্থাপিত হয় 1881-এ। আর এই ঢুকেই প্রথমেই এত সুন্দর একটা ভিন্টেজ লুক দিচ্ছে, মানে কি বলবো। আর ওই যে ওদিকে দেখুন, লাইভ পারফরমেন্স হয় এখানে। বেশ সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটা। তো কেউ যদি হাতে সময় নিয়ে কার্শিয়াং আসেন তাহলে অবশ্যই এখানে কিন্তু খাওয়া দাওয়া করবেন। আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই, ট্রেন দাঁড়াবে না বেশিক্ষণ, তাই চটপট একটু ঘুরে আমরা ট্রেনে উঠে ঘড়িতে পড়বো। এখন বাজে 4:47 আর এখন ট্রেন টুং স্টেশন ক্রস করছে। পরের যে স্টপেজ আছে সেটা হলো সোনাদা। বাইরে বেশ অন্ধকার নেমে গিয়েছে, সময় এখন 5:30। ট্রেন এখন সোনাদা ক্রস করলো। পরবর্তী যে স্টপেজ আছে সেটা হচ্ছে ঘুম স্টেশন। অ্যাকচুয়ালি 5:30টার সময় এতক্ষণে কিন্তু দার্জিলিং ঢুকে যাওয়ার কথা, ট্রেন কিন্তু বেশ খানিকটা লেটে চলছে। পাহাড় গোধূলির আলোয় এত সুন্দরভাবে সেজে উঠেছে,
মানে এর বর্ণনা দেওয়া যায় না। আর তার মধ্যে জোনাকির মতো যে ছোট্ট ছোট্ট লাইটগুলো পাহাড়কে ঘিরে রয়েছে সেগুলো কিন্তু আসলে এক একটা বাড়ি। এতটা জার্নি করে আমার টায়ার্ড লাগছে ঠিকই, কিন্তু আমি বাইরের থেকে যেন চোখই ফেরাতে পারছি না। ঘড়িতে বাজে এখন 6টা 10 আর আমরা পৌঁছে গেছি ঘুম স্টেশনে। আরশিয়াকে এখানে কিন্তু বেশ চিল ঠান্ডা আছে। এই যে ট্রেন অলরেডি হর্ন দিয়ে দিল, খুব কম সময়ের জন্য দাঁড়াচ্ছে, বললো যে 2-4 মিনিট 5 মিনিট দাঁড়াবে, কিন্তু সেটা কিন্তু হলো না। তো চলুন উঠে যাই। বলছি কি নিয়ে নিয়েছিস? সুইট কর্ন 60 টাকা করে পড়লো ওই দোকান থেকে। চলে এসেছি এখন বাতাসিয়া লুপে। বেশ অন্ধকার হয়ে গিয়েছে, আশেপাশটা ঠিক করে দেখা যাচ্ছে না, কিন্তু কই বাত নেই, এখানে তো আমরা আসবোই আবার গাড়ি করে, তখন আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেবো। ঘড়িতে বাজে 6টা 48, 6টা 45 নাগাদ আমরা পৌঁছে গিয়েছি এই যে ওপরে দার্জিলিং এ। এই স্টেশন থেকে আমাদের হোটেল পিক টু পিক ওটা হাঁটা পথ, তাই আমরা কোনো ট্যাক্সি নিয়ে নিই। আপনারা চাইলে এখানে ট্যাক্সি নিতে পারেন, মানে অলরেডি ট্যাক্সি যারা চালক আর কি তারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আপনারা এখান থেকেই ঠিক করে যেতে পারেন। হ্যাঁ, যদি দরকার পড়ে আপনারা নিতেই পারেন। দার্জিলিং স্টেশন থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের প্রি বুকড হোটেল পিক টু পিকে। তো চলুন ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো অবশেষে পৌঁছে গিয়েছি আমরা আমাদের হোটেলে, হোটেল পিক টু পিক। এটা হলো গ্লেনারিসের ঠিক পেছন দিকে, গান্ধী রোডের ওপর, হোটেল সোনার বাংলার ঠিক পাশে। আর রাস্তাটা বেশ ঘোরানো পেঁচানো, মানে এই একটা বিল্ডিং এ 3খানা হোটেল আছে। তাই জন্য আমি শুরু থেকে আপনাদেরকে মানে মেন গেট থেকে দেখাচ্ছি যে পিক টু পিকে আপনারা কিভাবে পৌঁছাবেন। ঢুকে পড়েছি আমরা হোটেল পিক টু পিকে। ঢুকেই যেটা প্রথম আমাদের অনুভূতি সেটা হচ্ছে এটা হোমলি, মানে অনেকটাই হোমস্টের মতো। আর এটা হলো এর রিসেপশন এরিয়া, আর একটু এগোলেই রয়েছে একটা কোজি বসার জায়গা। তো ফাইনালি আমরা স্টেশন থেকে পৌঁছে গিয়েছি আমাদের বুক করা হোটেলে। আমরা স্টেশন থেকে ভেবেছিলাম প্রথমে হাঁটা পথেই হোটেল অবধি আসবো, কিন্তু খাড়াই পথ, তার জন্য আমরা মাঝ রাস্তা থেকে একটা ট্যাক্সি বুক করি, যার ভাড়া নেয় হচ্ছে 150 টাকা করে। আমরা পৌঁছেছি আমাদের প্রি বুকড হোটেলে, হোটেল পিক টু পিক। আর এই হোটেলটা আমাদের বুক করার জন্য হেল্প করেছে ড্রিমস ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে তো দেবই, প্লাস স্ক্রিনে ফ্ল্যাশও করছে। আপনারা চাইলে ওনাদেরকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর আমরা যে হোটেলটা পেয়েছি সেটা হচ্ছে হোটেল পিক টু পিক, তার ফোন নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। এবার দেওয়া যাক হচ্ছে রুম ট্যুরটা। ও, আর এই রুমটা বুক করার একটা প্রধান কারণ কি জানেন? দাঁড়ান দেখাচ্ছি। যে এই ব্যালকনিটা, এইখান থেকে সকালবেলা একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, অসাধারণ লাগছে। দেখুন পাহাড়ের কোল, আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, আলো পুরো ঝিকমিক করছে, আর উপরে চাঁদটাও দেখা যাচ্ছে। ভোরবেলা কি অসাধারণ লাগবে বুঝতে পারছেন। ওটা হচ্ছে আমাদের মেন ডোর, ওখান দিয়ে আমরা ঢুকেছি। ঢুকে এরকম কোট হ্যাঙ্গার করার, মানে কোট হ্যাং করার একটা জায়গা আছে। আর তারপরেই শুরু হচ্ছে ঘরটা, এই যে এখান থেকে শুরু হচ্ছে ঘরটা। এই ভেতরে যাচ্ছি, এখানে বড় একটা কুইন সাইজের বেড আছে, আর এখানে একটা টিভি তো আছেই, একটা ব্যালকনি আছে। এটা যেহেতু ভিউ রুম তাই ব্যালকনি আপনারা পাবেন। এছাড়াও চায়ের সরঞ্জামের জন্য জিনিসপত্র রাখা আছে। আর বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। এখানে একটা বড় ফুল মিরর রয়েছে, রয়েছে একটা সাইড টেবিলও, চেয়ার রয়েছে। এইখানে একটা দেখতে পাচ্ছি হচ্ছে ব্যালকনিতে, মানে এখানে বসে বসে আপনারা ভোরবেলা এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারেন। হলো গিয়ে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন আছে। এদিকে ডেডিকেটেড গিজার ফ্যাসিলিটিস রয়েছে।
ফ্রেশন আপ হয়ে এখন আমরা চলে এসেছি আমাদের ডিনার সারতে। খাবারে রয়েছে ভাত, গরম গরম ধোয়া ওঠা চিকেনের ঝোল, ডাল, আলু ঢেঁড়স ভাজা, সাথে বেগুন ভাজা। দেখেই লোভ লেগে গেল। এই শীতকালে এরকম খাবার দেখলে এমনিই টেম্পটিং লাগে, তার উপর খাবারের স্বাদ তো দেখেই মনে হচ্ছে অসাধারণ। আমি নিয়েছি গরম গরম রুটি, চিকেন, ডাল, সবজি আর বেগুন ভাজা। মানে ওর যা আছে আমারও সেম আছে, শুধু আমার ভাতের বদলে রুটি। বাইরে প্রচুর ঠান্ডা, 4 ডিগ্রি তো হবেই। দেখুন হাতে গ্লাভস, মাথায় হুডি লেপ দিয়ে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। সকালবেলা 10টার সময় ট্রেনে উঠেছিলাম, রাইট টাইম ছিল 5:30টাতে, তো পৌঁছেছি 7টাতে। তো লেট হয়েছে, আমরা জানতাম লেট হবে, তো হয়েছে, কিন্তু রাইডটা অসাধারণ ছিল। মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সত্যি দারুণ ছিল, ভালো লেগেছে। আচ্ছা, এবার বলি লুপ হোল কী কী আছে। আমরা যেখানে টয়লেট আছে ওরকম কোচই বুক করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে টয়লেট পুরোনো দিনের হেরিটেজ ট্রেন, তো টয়লেটের খুব একটা ভালো অবস্থা না। এর থেকে বেটার হচ্ছে নন এসি বুক করা। ওখান দিয়ে আপনারা জানলা ঠান্লা খুলে একটু হাওয়া খেতে পারবেন, বাইরের দৃশ্যও দেখতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যে স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে সেখানে টয়লেটের ব্যবস্থা থাকলেও এত কম সময় দাঁড়াচ্ছে যে এত ভিড় হচ্ছে যে ঢুকে ওখানে কাজ সেরে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিচ্ছে। সেটা লেট হচ্ছে বলে লেট হচ্ছে এবং ভিড়ও থাকছে, তো সেই অসুবিধাটা আছে। তৃতীয়ত হচ্ছে, যে টয়লেটগুলো আছে ওখানে ম্যাক্সিমাম টয়লেটেরই কোথাও জল নেই বা খুব খারাপ অবস্থা। ইভেন ট্রেনেও একটা সময় পর জল শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো মানে একবার যদি এক্সপিরিয়েন্স করতে চান, টয় ট্রেনে আসতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই নন এসি কোচই বুক করুন। আচ্ছা, ওভারঅল বলতে গেলে এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই ছোটোখাটো জিনিসগুলোকে একটু নেগলেক্ট করেই রেখেছি, কারণ আমাদের ইচ্ছা ছিল যে টয় ট্রেনে করে আসবো, যেহেতু প্রথমবার দার্জিলিং আসছি, মানে সেই অনুভূতিটাই একটা আলাদা। তো মানে সেটার ক্ষেত্রে বলতে গিয়ে আমরা খুব ভালো এনজয় করেছি। আর আমরা যে হোটেলে উঠেছি, হোটেল পিক টু পিক, তার খাওয়া দাওয়া এখন আমরা খেয়ে ডিনার করে এলাম। খুব ভালো খাওয়া দাওয়ার, গরম ধোয়া ওঠা খাবার, পুরো হোমলি খাবার, মানে খেয়ে একদম আমরা খুব ভালোভাবে স্যাটিসফাইড। তো আজকের দিন আমাদের খুব ভালো কাটলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব উইদিন 1 আওয়ার সেটাকে অ্যান্সার করতে। তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে আমাদের দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।